আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটা আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার জন্য ভিডিওটা করা আর কি। তো অভিজ্ঞতাটা কিছুটা এরকম যে আসলে বর্তমান সময়ে যে একটা অবস্থা বাংলাদেশের বা সারা পৃথিবীর বলি যদি এরকম একটা অবস্থা, তো এই অবস্থাতে দাঁড়িয়ে কিছু একটা করা, এটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আর কি খুব বড় বিষয়। তো যেমন আমি বা আমার জেনারেশনে যারা আছে বা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে মাথার মধ্যে সবসময় একটা কাজই ঘুরে বা কথা ঘুরে যে আমাদের কিছু একটা করতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, প্লাস আমার নিজের প্রতিষ্ঠিত হতে হবে। তো এই বিষয়গুলো মাথার মধ্যে সবসময় অলওয়েজ কাজ করে। তো এই বিষয়টার ক্ষেত্রে এসে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমরা কি করব সেই বিষয়টা আমাদের একটা ভাবার বিষয় যে আসলে আমরা করবোটা কি। তো এখন যদি আমরা ব্যবসার কথা বলি, এমন একটা সময় যেখানে কম্পিটিশনের যুগ, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিটিশন। তো এই জায়গার মধ্যে এখন একটা কিছু করতে গেলে আরেকজনকে টক্কর দিয়ে দাঁড়িয়ে তারপর করতে হবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, যাদের প্রতিনিয়ত প্রতিদিন রাত পোহালেই টাকা দরকার, তাদের জন্য এরকম কম্পিটিশন না, অবশ্যই না। তো এই কম্পিটিশন করতে গেলে লম্বা একটা প্রসেসের দরকার, সময় দরকার। তো সেটা তো অবশ্যই আমাদের ক্ষেত্রে হচ্ছে না। এখন যদি চাকরির কথা বলি, আর বর্তমান সময়ে চাকরির যে অবস্থা, যে আসলে সোনার হরিণ পাওয়ার মতো। আগে সরকারি চাকরি হলে একটা কথা ছিল যে ওইটা সোনার হরিণ পাওয়ার মতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা চাকরি মানে এরকম সোনার হরিণের মতো হয়ে গেছে, ভালো চাকরিগুলো। আর যেগুলো মানে মানে নিম্নমানের যে চাকরিগুলো আছে, মানে কম টাকা বেতনের যে চাকরিগুলো আছে, ওইগুলোতেও মানে এখন কি বলবো, এক প্রকার ধস নেমেছে বলতে গেলে। তো সবকিছু মিলিয়ে এখন কোনো কিছুতেই মানে বাংলাদেশের যে অবস্থা, চলে ফিরে যাওয়ার মতো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির আসলে খুব বেশি কষ্ট হয়ে যায়। তো ওই জায়গায় পড়াশোনার কথাটা যদি আমি বলি, পড়াশোনাটা এক প্রকার বৃথা। পড়াশোনার যে খরচটা, ওইটা যদি ফ্যামিলিতে কাজে লাগানো যেত, আমি মনে করি যে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলি মানে খুব ভালোভাবে চলতে পারতো। এই যে পড়াশোনার পেছনে টাকা খরচ করে যে একদিন কিছু একটা করবে, সেই আশাটা আসলে বৃথা হয়ে যায়। যেমন আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি যে চাকরি করতে গেলে বর্তমান সময়ে অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। চাকরি করতে গেলে যেমন চাকরি হোক, ছোট বড় ম্যাটার করে না, আপনার কতদিনের অভিজ্ঞতা আছে, আপনি কতদিন এই বিষয়টা জানেন, কতদিন ধরে এই কাজের পেছনে আছেন, এই বিষয়টা প্রথমত ম্যাটার করে। আর যদি আপনি কাজে নতুন হন, তাহলে তো আপনার কোনো ভ্যালুই নেই ওই কাজের মধ্যে, বা যেখানে গেছেন ওইখানে আপনার কোনো ভ্যালুই নেই। তো এক্ষেত্রে দেখতে গেলে মনে হয় যে আমাদের পড়াশোনাটা না করে কাজের পেছনে সময়টা দিলেই এতদিনে হয়তো বা আরো উপরের পর্যায়ে থাকতে পারতাম বা বড় কোনো কিছু করতে পারতাম, টাকা থাকতো পকেটে। তো সার্টিফিকেট শুধু শুধু মানে যাদের ইচ্ছা আছে যে পড়াশোনা করে কিছু করার, তারা আমি মনে করি যে আমার মতো এরকম এসএসসি বা এইচএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা না করে, না থেমে থেকে ভালোভাবে পড়াশোনা করে হয়তো বা বিসিএস ক্যাডার হন বা এরকম কিছু হন, যেন যেটাতে আপনাদেরকে চাকরি খুঁজে নিয়ে যায় এরকম। আর নয়তো এরকম ইঞ্জিনিয়ারিং, অনার্স, মাস্টার্স পাস করা অভাব নেই, কিন্তু একটা কারণে চাকরি হইতেছে না, সেটা হচ্ছে অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা আসলে আমরা এখন পড়াশোনা করতেছি, পড়াশোনার পর না হয় আমরা একটা কিছুতে যাবো এরকম চিন্তা ভাবনা। তো এরকম যদি হয় যে আমাদের অভিজ্ঞতা ছাড়া পড়াশোনা দিয়ে চাকরি হবে না, তাহলে আমাদের তো পড়াশোনা করে কোনো লাভ নেই। আমরা প্রথম থেকে যদি অভিজ্ঞতা অর্জন করি, তাহলে আমাদের পড়াশোনার পিছনে যে টাকাটা ব্যয় হইতেছে সেটাও হচ্ছে না, আবার আমাদের চাকরিটাও হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, প্লাস আমরা খুব ভালো টাকা ইনকাম করতে পারতেছি। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কিছুটা এরকম যে আমাদের শেখানো হয় যে পদ্মা সেতুর পিলার কয়টা হয়েছে, পদ্মা সেতুতে কি কি ব্যবহার করা হয়েছে, এগুলো শেখানো হয়। কিন্তু এই কাজটা যদি আদার্স বাইরের কোনো দেশে হতো, সেখানে শেখানো হতো পদ্মা সেতু কিভাবে তৈরি করতে হয়, পদ্মা সেতুতে মানে হাতে কলমে যে মানে একটা কোথায় হাতে কলমে যে কারিগরি শিক্ষাটা আছে, ওটা দেশের বাইরের যে কান্ট্রিগুলো আছে ওইখানে দেওয়া হয়। তো সেখানে আমি দেখতে গেলে মনে করি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এক প্রকার ভালো না।
যার কারণে আমরা সবাই ছুটি যে দেশের গল্প নিয়ে, আমাদের দেশের ইতিহাস পড়ে তো কোনো লাভ নাই, যে এখানে আমাদের ভালো চাকরি নিতে গেলে, ভালো একটা কিছু করতে গেলে আমাদের অভিজ্ঞতার প্রয়োজন। তো সেই শিক্ষাটা যদি আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে পেয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে যাই, তাহলে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো, যে কাজগুলো দেশের বাইরের কান্ট্রিতে করা হয় হাতে কলমে। তো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এক প্রকার ভালো না। আর দেশে আরেকটা জিনিস আমি মনে করি যে ভালো হতো করলে, যেটা দেশের বাইরে মানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কি বলবো কানেক্ট আছে, যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের অপোজিটে মানে একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা আছে, যেখানে সেটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড এরকমও না, বলতে গেলে প্রত্যেকটা শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা আছে, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী তার পড়াশোনার পাশাপাশি তার ফ্যামিলি চালানোর মতো মানে ক্ষমতা রাখে। তো সেখানে আমাদের দেশের শিক্ষার্থীরা পড়াশোনার পেছনে টাকা ব্যয় করতে করতে নিজে তো মানে কিছু করতেই পারে না, পাশাপাশি নিজের ফ্যামিলিরও এখানে এদিক দিয়ে ভোগান্তি হয়। তো দেশের বাইরে মানে এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে পড়াশোনা করতেছে, পাশাপাশি নিজের ফ্যামিলি চালানোর মতো মানে দক্ষতা ক্ষমতা অর্জন করে ফেলে। তো আমি মনে করি যে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে প্রাইমারি লেভেলে না, বা মানে কি ছোট থেকে না, 18 ক্লাস যখন হয়, যেরকম আমরা ইন্টারমিডিয়েটে আছি এইচএসসি লেভেলে, তো এরকম লেভেলের শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার ব্যবস্থা করে দেওয়া। যেরকম আমরা দেশের বাইরে থেকে প্রত্যেকটা ইলেকট্রনিক বলি বা আদার্স যে পার্টসগুলো আমরা দেশের বাইরে থেকে আমদানি করি, বা অনেক কিছু আছে আমরা যেগুলো দেশের বাইরে থেকে আমদানি করি, যেগুলো আমাদের দেশে তৈরি হয় না, কারণ আমাদের দেশের শ্রমবাজারের অবস্থা এরকম, আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি বেশিরভাগ। আমাদের নিজেদের কিছু করার মতো বা নিজেরা কিছু করবো, নিজেরা দেশের বাইরে পণ্য রপ্তানি করবো, এরকম কোনো কিছু আমাদের মাথার মধ্যে নাই, দেশের মাথার মধ্যে নাই। সবাই মানে একটা চিন্তায় আছে, কারে মেরে কে উপরে উঠতে পারবে, এরকম একটা চিন্তা ভাবনা। তো সবাই চিন্তা ভাবনা করে নিজে কিভাবে উপরে উঠতে পারবো, কিন্তু আমাদের দেশ নিয়ে কারো চিন্তা ভাবনা নেই, দেশ নিয়ে চিন্তা ভাবনা নাই দেখি আমাদের বর্তমান জেনারেশনের আমাদের আজকে এই অবস্থা, আমরা আসলে কি করবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান মানে হায়ার লেভেলে, যেরকম এইচএসসি লেভেল আমাদের বাংলাদেশে, তো এই লেভেলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যদি একটা কোনো কোম্পানি বা পার্টস তৈরি করে, গাড়ি পার্টস হোক বা ফোনের পার্টস হোক, ইলেকট্রনিক যে কোনো কিছু তৈরি করে এরকম কোনো প্রতিষ্ঠান থাকতো, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার্থী তার ফ্যামিলি চালানোর মতো ক্ষমতা অর্জন করতে পারতো। তার শিক্ষার যে খরচগুলো আছে, সে প্রাতিষ্ঠানিক খরচগুলো নিজে মানে মেটাতে পারতো, প্লাস নিজের পরিবার মানে ফ্যামিলি চালানোর মতো নিজে একটা ক্ষমতা অর্জন করতে পারতো, প্লাস আমাদের দেশের পণ্য বাইরে রপ্তানি করতে পারতো। আমাদের দেশের যে জিনিসগুলো বাইরে থেকে আমদানি করে আনতে হয়, সেই জিনিসগুলো আমরা দেশে থেকে নিজেরাই সবকিছু মানে উৎপাদন করে ওইটা বাইরে রপ্তানি করতে পারতাম। তো আসলে সব দিক দিয়ে মিলিয়ে আমাদের বর্তমান জেনারেশনে, আমার যে জেনারেশন আছে বা আমি যে জেনারেশনে আছি, আমার যে বয়সটা, আমার বয়সে এরকম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে আসলে চলে ফিরে যাওয়ার মতো অর্থ উপার্জনের মতো আসলে কোনো পথই খোলা নাই। আর দেশের বাইরেও কথা যদি বলি, মানে প্রবাস যে বিষয়টা, সেটাতেও মানে একটা সন্দেহ থেকে যায় যে ওই জায়গায় গিয়ে কি আসলে ভালো কাজ পাবো কি না, ওই জায়গায় যাওয়ার পরে আসলে সবকিছু ঠিক হবে কি না, কিরকম টাকা ইনকাম করতে পারবো, সবকিছু মিলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়। তো আসলে ভাবলাম যে কথাগুলো যদি শেয়ার করি, নিজের কাছেও ভালো লাগবে, সবাই জানুক বিষয়টা, আসলে জানানোর মতো কিছু না, সবাই জানে বিষয়টা খুব ভালোভাবেই। তবে নিজের মনের কথাগুলো শেয়ার করে ভাবলাম যে নিজের ভেতরটাকে আসলে কিছুটা সান্ত্বনা দেওয়া যায়। তো ভালো থাকবেন, আর বিষয়গুলো নিয়ে নিজেরা একটু ভেবে দেখবেন যে আসলে আমরা আসলে কি করব, আমাদের দেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে। আমাদের দেশ থেকে আসলে বড় কিছু আশা করা যায় না, কারণ সবাই লেগে আছে একজনকে মেরে আরেকজন উপরে ওঠার কাজে। যেদিন আমাদের দেশ নিজেদেরকে নিয়ে ভাববে, নিজেকে নিয়ে ভাববে, সেদিন আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। এছাড়া মানে এটা একটা স্বপ্নই থেকে যাবে যে একদিন আমাদের দেশও উন্নত হবে, আমাদের দেশের মানুষ সুখে শান্তিতে বাস করবে।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।